ডেইলি রিলস অ্যান্ড কুকিংয়ে আপনাদেরকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে খুব দুটো একটা ভিডিও দেখলাম ইন্টারনেটে, ওই ঝিঙের জল বড়া। তো এটা আপনারাও দেখেছেন হয়তো। ওটা আমি আর টেস্ট করব, আজ করে দেখব। আমরা খেতে সব রেসিপি যে দেখে রান্না করে খাওয়া যাবে বা সবারই হ্যাবিট থাকবে খাওয়ার সব রকম গ্রাম্য রান্না, সেটা নয়। কিন্তু সবাই কিন্তু সব কিছু খেতে পারে না। তবে এটা ঝিঙের তো বেশিরভাগ রেসিপি হয় না, তাই আমি আজকে এটা করে দেখব যে আমরা খেতে পারি কেন এবং টেস্ট কেমন হয়। চলুন, তার জন্য ঝিঙেটাকে এমনি করে কেটে নিয়েছি এবং মটর ডাল কালকে এনেছি দোকান থেকে, কারণ মটর ডাল সচরাচর কেনা হয় না। মটর ডালের সঙ্গে এবং নুন এবং হলুদ, কাঁচা লঙ্কা, আদা দিয়ে আমি বেটে নেব। দেখুন, মটর ডালটার সঙ্গে আমি কাঁচা লঙ্কা, আমার আদা বাটা ছিল, তাই না। আপনাদের যদি বাটা না থাকে তো বেটেও নিতে পারেন এবং গোটা আদাও নিতে পারেন কুচি করে, এবং হলুদ নুন নিয়ে নিয়েছি এবং এটাকে আমি পেস্ট করে দেবো। আপনারা শিলেও বাটতে পারেন। আর আরেকটা বাটা লাগবে, সেটা হচ্ছে সর্ষে বাটা, সর্ষে আর পোস্ত বাটা। ওটা আমি পরে বাটছি। আমি কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে ধুয়ে রাখা ঝিঙেটা আমি দিয়ে দেবো। এদিকে মটর ডালটাও আমি কিন্তু বেটে নিয়েছি। একটু আমার পাতলা হয়েছে, আপনারা শিলে বাটার চেষ্টা করবেন। শিলে বাটলে এতটা পাতলা হবে না, মোটাই বাটতে হবে। জানি না রান্নাটা ঠিকঠাক দাঁড় করাতে পারবো কিনা শেষ পর্যন্ত। এবং ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজবো, কারণ নুন দিলে এক্ষুনি পুরোটাই জল কেটে যাবে। একটু ভাজি, ভালো করে ভাজা হলে আদা বাটা এবং নুন হলুদ গুঁড়ো দেব। আমি ঝিঙেটার মধ্যে নুন, হলুদ এবং কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছি এবং একটু আদা বাটা দেব এবং কাঁচা লঙ্কা দিয়েছি। একটু আদা বাটা দিয়ে একটু কষে নেব। আদা বাটাটা দিয়ে আমি একটু কষে নেব জিনিসটাকে, যাতে আদার গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। এইদিকে আমার মটর ডালটিও রেডি করে ফেলেছি। আরেকবার বলে দিই, কাঁচা লঙ্কা, আদা, নুন, হলুদ দিয়ে আমি মটর ডালটিকে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি, যেটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। মশলাটা তেল ছেড়ে উঠলেই আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণের জল। পর্যাপ্ত পরিমাণে জল আমি দিয়ে দিয়েছি এবং আঁচটা দেব বাড়িয়ে। এবং এটা যখন ফুটে উঠবে, মানে বাবলস হবে আর কি, ফুটে যাবে, তখন আমি মটর ডালের বড়া করে করে এর মধ্যে দিয়ে দেব। দেখুন, ফুটে উঠেছে আমার ঝিঙের ঝোলটা। এর মধ্যে মটর ডালের বড়া করে আমি টুকটুক করে দিয়ে দেব। আঁচটা আমি কমিয়ে দিচ্ছি। এই জন্যে জলের মধ্যে বড়াটা সেদ্ধ হবে বলে একে ঝিঙের জল বড়া রেসিপির নাম দেওয়া হয়েছে। দেখি কতটা দিতে পারি, ফাঁকা ফাঁকা করে দিতে হবে। চলুন, এই জল বড়াগুলো দিয়ে আমি কিন্তু কড়াইটা কভার করে দেব এবং সেদ্ধ হতে দেব। বড়াগুলো সব দেয়া হয়ে গেছে এবং আমি এই কভারটা দিয়ে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না বড়া জমে সেদ্ধ হয়ে যাচ্ছে। এইদিকে আমি সর্ষে এবং পোস্ত বেটে নিয়েছি। সর্ষেটা অবশ্যই সাদা সর্ষে হতে হবে। এটা থাক এখন রেস্টে, এখন এটা হোক, তারপর ফিরে আসছি। দেখুন, বড়াগুলো আমার হয়ে গেছে, জমাট বেঁধে গেছে।
আর ঝিঙ্গিগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এই মতো অবস্থায় আঁচটা কমিয়ে, আঁচটা কমানো ছিল, আমি একটু সাদা সর্ষে এবং পোস্ত বাটাটা দিয়ে দেব। পুরোটা আমি দিলাম না, এবং আলতো হাতে নেড়ে দিতে হবে। আমি একটু জল দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দিলাম সাইড থেকে, ওই মিক্সিটা ধোয়াটা, এবং আমার একটু ফুটতে দেব। আমি কিন্তু পুরোটা দিলাম না, আপনাদের প্রয়োজন মতো আপনি দেবেন। বেশি সর্ষে হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু চিনি। আমি চিনি এবং সর্ষের তেল দিয়ে দিয়েছি। মশা চলে এসেছিল রান্না করতে করতে, এবং একটু ফুটে উঠলেই আমি কিন্তু নামিয়ে দেব। অবশ্যই শেষে চিনি এবং সর্ষের তেলটা দিতে ভুলবেন না। চলুন, একটু ফুটে উঠলেই এর মধ্যে কাঁচা লঙ্কাও দেওয়া যায়, যেহেতু আমি আগে দিয়েছি, বাটাটা দিয়েছি, ডাল বাটাটাতে লঙ্কা দিয়েছি, সেই জন্য আমি আর দিলাম না। এবার একটু ফুটে উঠলেই আমি নামিয়ে দেব। দেখুন, বড়াগুলো কিন্তু আমার ভেঙে যায়নি, গোটা গোটাই আছে। ঝিঙে জল বড়া আমার প্রস্তুত হয়ে গেল। গ্রামের পুরনো দিনের একটা হারিয়ে যাওয়া রান্না। চলুন, এটাকে আমি সার্ভ করে দিই। সার্ভ করে দিয়েছি, আমি একটু স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম। ঝিঙের জল বড়া একটু প্লেটে নিয়ে নিয়েছি, যে এই রান্নাটা আমরা আদৌ খেতে পারবো কি না। আমি কিন্তু টেস্ট করলাম যে খেতে পারি কি না, একটু মাকে দিয়ে টেস্ট করাবো, মা টেস্ট করবে। বড়াটা সেদ্ধ হয়েছে? হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। নুন টুন ঠিক আছে কিনা দেখো। টেস্ট কেমন হয়েছে? ভালো আছে, খেতে ভালো লাগছে? টেস্টি লাগছে। চলুন, আজকে তাহলে একটা অন্যের রেসিপি আমি টেস্ট করে দেখলাম যে কেমন হয়, এবং এই রেসিপিটা আমি জানতাম না, আমি নেট দেখেই শিখেছি, আপনারাও হয়তো দেখে থাকবেন। তো মা বললো তো ভালোই হয়েছে, তো টেস্টও ভালো হয়েছে। চলুন, আজকে তাহলে রেসিপিটা এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে আপনারাও করে দেখবেন। তো আজকের মতো এইটুকুই, টাটা।